বড় ছেলেকে বাস্কেটবল খেলতে যাওয়ার জন্য ঘুম থেকে তুলতেই ছোট্ট শ্রিয়নও উঠে পড়ল। অথচ রাতে ওর ঘুমোতে প্রায় 1টা বেজে গেছিল। তবুও সকাল 6টায় উঠে গেল। শ্রিয়নের ঘুমটা বড্ড কম। ওর জন্য আমিও ভালো করে ঘুমোতে পারি না। প্রায় 2 বছর প্রতিটা রাতে এভাবে কান্না করত। ঘুমটা আমার জীবন থেকে যেন উঠেই গেছে। নমস্কার, আমি অনিতা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। শুরু করলাম স্কুলের টিফিন তৈরির প্রস্তুতি। আজ যেহেতু রথের দিন, তাই ভাবলাম টিফিনে একটু মিষ্টি জাতীয় কিছু বানাই। আটা, দুধ আর গুড় একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা একটু বেশি করে লিকুইডের মতো করতে হবে, খুব বেশি লিকুইড না, মিডিয়াম। একই সঙ্গে শ্রিয়নের জন্য দুধ ফুটতে দিলাম আর অন্যদিকে দুধ ঘন করে রাবড়ির মতো তৈরি করতে লাগলাম। এরপর একটা নারকেল ফাটিয়ে নিলাম আর নারকেলটা ফাটানোর পর ছোট ছোট পিস করে নিলাম। তারপর এই নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করতে দিলাম। হালকাভাবে গুড়ের সাথে মিশিয়ে নারকেলটা মিক্সিতে বেটে নিলাম। মিক্সি চালাতে শ্রিয়নের কি ভয়! আর যতক্ষণ কিচেনে ছিলাম ততক্ষণ ও স্লেপের ওপরেই বসেছিল। আর যে মিক্সিটা চালিয়েছে সে ভয়ে একদম কাঁপছে আর কেঁদে যাচ্ছে। নারকেল আর গুড়ের এই পেস্টটা আমি ঘন দুধটার মধ্যে মিশিয়ে দিলাম আর 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এটা পুরের জন্য ব্যবহার করব, সেই জন্য পুরটাকে একদম ঘন করে নিয়েছিলাম। আর উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো লাগে। এদিকে বাস্কেটবল খেলে এসে বড় ছেলে বাড়ি ফিরেই বলল, মা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। ওকে আগে খাবার দিয়ে দিলাম। ওকে খাবার দিতে দেখে শ্রিয়নের তাতেও ভীষণ কান্না শুরু করে দিল। তারপর শ্রিয়নের জন্য বানিয়ে দিলাম। গরমের জন্য শ্রিয়ন ভালো করে খেতে পারছিল না, তাই ওকেও খাইয়ে দিলাম। এদিকে বরেরও অফিসের তাড়া ছিল, সেই জন্য বরকেও তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তাড়াহুড়োর মধ্যে করেছি, একদম পারফেক্ট হয়নি, খেতে কিন্তু ভালোই লাগছিল। মিষ্টি খাবার শ্রিয়নের এমনিতেই খুব পছন্দ। মাঝে মাঝে বড় ছেলে দুষ্টুমি করছিল শ্রিয়নের থালা থেকে নিয়ে, তাতে শ্রিয়ন প্রচণ্ড রেগে যাচ্ছিল আর খুব কাঁদছিল। সবকিছু সামলাতে সামলাতে ছেলের টিফিনও গুছিয়ে প্যাক করে দিলাম। এইভাবে আজকে সকালটা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। সত্যি আজ প্রচণ্ড তাড়াহুড়ো হলো।